কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে এই স্ট্রবেরি ফ্লেভারের 1 কিলো ওজনের কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। আগে আমি কেকটা বেক করার পর ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর ওটাকে কেটে নিয়েছি স্লাইসগুলো। 4টা স্লাইস আমি কেটেছি। একটু ভেঙে গেছিলো বাট ডোন্ট ওয়ারি, ওটাকে আমরা মাঝখানে দিয়েই করে নেব। এবং এখানে হোয়াইট চকলেট আমি কিছুটা ক্রাশ করেছি ভেতরে দেওয়ার জন্য। স্ট্রবেরি ফ্লেভারের ক্রাশ আমি দেবো তার ভেতর সঙ্গে এই চকলেটগুলো, হোয়াইট চকলেটগুলো দেবো যাতে খেতে প্রত্যেকটা বাইটে যখন চকলেটটা আসবে দারুণ লাগবে টেস্টটা খেতে। তো প্রত্যেকটা লেয়ারে দেখুন আমি ভর্তি ভর্তি করে একদম চকলেট দিয়েছি। কেকটা যাতে আরও বেশি সফট এবং ময়েস্ট থাকে তার জন্য আমি সুগার সিরাপও ইউজ করেছি। এবং আজকে আমি এই কেকটা ডেকোরেশন করার সময় খুব বেশি হ্যাপি ছিলাম, কারণ আমি পারফেক্টলি একদম করতে পেরেছিলাম। ক্রিম একদম ভালোভাবে বিট হয়েছিল এবং টেস্ট দারুণ হয়েছিল, কারণ আমিও সেলিব্রেশনে গিয়েছিলাম। যেখানে অর্ডারটা ছিল সেটা আমার আত্মীয় বাড়ি হয়, তো সেখানে আমিও সেলিব্রেশনে গেছিলাম এবং কেকটা নিজের হাতে টেস্ট করতে পেরেছি। দারুণ টেস্ট ছিল খেতে, একদম সফট ছিল, ময়েস্ট ছিল এবং যখন চকলেটের এক একটা বাইটে আসছিল ফ্লেভারটা এবং স্ট্রবেরির জাস্ট অসাম লাগছিল খেতে। এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম 750। চকলেট যদি পুরো অনলি চকলেটের ওপর হতো তো মেবি হয়তো আরেকটু বেশি কস্ট হতো, বাট এটা স্ট্রবেরি ফ্লেভারের ওপরে ছিল। ওনারা চকলেট দেওয়ার কোনো কথা বলেননি, যদিও আমি তবুও চকলেট ভেতরে দিয়েছি, কারণ বাচ্চা ছিল তো চকলেট একটু বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে এটা খেতে আরও টেস্ট একটু এনহ্যান্স হয়, তার জন্য আমি চকলেটটা দিয়েছি। আর এবং এটা হচ্ছে সবথেকে টাফেস্ট পার্ট আমার জন্য কেক মেকিং করার ক্ষেত্রে, যে ক্রাম কোট করা। ক্রাম কোট করতে আমার বিশাল 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 নার্ভাসনেস লাগে, বা যাই বললেন আপনারা, আমার ঠিকঠাক করে হতে পারে না। বাট এই কেকটা জাস্ট অসমভাবে আমি করেছিলাম। যতগুলো কেক আমি মেকিং করেছি তার মধ্যে এই কেকটা আমার ক্রাম কোট সবথেকে বেস্ট হয়েছিল। তারপরে এভাবে আমি অনেকগুলো কালার মিক্স করে এই কালারটা এনেছিলাম। মিক্স করে এটাকে আমি আলাদা আলাদা একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি। আমি ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওটার মতো করার চেষ্টা করেছি। 100% তো পারিনি, কারণ প্রত্যেকের হাতের কাজ আলাদা হবেই, এটা তো স্বাভাবিক। ওনার কাজের মতো আমি হয়তো পারবোই না একদম সঠিকভাবে, কারণ হাতের কাজ তো একটু ডিফারেন্ট হবেই। তবুও চেষ্টা করেছি যেরকম ভিডিওটা ছিল আমি সেরকমই করার মতো। এই যেগুলো গ্লিটার রয়েছে এখানে আমি এই বর্ডার লাইনটাই দিয়ে দিয়েছি মিডিলে, যাতে একটু আউটলাইনটা একটু ভালো করে দেখতে পাওয়া যায়। এটা দেখতে খুব সুন্দর লাগছিল গ্লিটারটা দেওয়ার পর। এটা এডিবল রয়েছে, খাওয়া যায় এই গ্লিটারটা। আমি যে শপ থেকে নিয়েছিলাম ওনাকে আমি জিজ্ঞেস করেই নিয়েছিলাম যে কাকু এটা খাওয়া যায় তো? তো উনি আমাকে বলেছিলেন হ্যাঁ অবশ্যই খাওয়া যায়, এখন তো সবই খাওয়া যায়, শুধুমাত্র ভাত আর রুটি বাদে ডাক্তাররা ওটা বাদে বাকি সব খাওয়ার সাজেশন দেন। তো আমি বিশাল হেসেছিলাম। তারপরে এই যে একটু ডেকোরেশন করে দিলাম সুগার বলস, এবং এই যে এইগুলো ডেকোরেশনের জন্য গোল্ডেন বলস এবং বাটারফ্লাই দিয়ে হয়ে গেছে একদম সিম্পলের ওপর এলিগেন্ট। আপনাদেরকে কেমন লেগেছে ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আর অর্ডার করার জন্য মেসেজ করতে পারেন আপনারা মেসেঞ্জারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।